ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকে এর ক্লাস নাম্বার 7 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 6 পর্যন্ত ক্লাস কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে শুরু করা যাক। এর আগের দিনের পর্বগুলোতে আমি 1 থেকে 90 পর্যন্ত কোশ্চেনকে কমপ্লিট করেছি। আজকে আমি 91 থেকে 105 পর্যন্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে, যে সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণীটির নাম কি? সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণীর নাম হচ্ছে চিতাবাঘ। এ হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দৌড়াতে পারে। ঠিক আছে। কেঁচো কার সাহায্যে শ্বাসকার্য চালায়? তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ত্বক। চামড়ার সাহায্যে কেঁচো শ্বাসকার্য চালায়। প্রাপ্তবয়স্ক মানবদেহে কয়টি হাড় রয়েছে? প্রাপ্তবয়স্ক মানবদেহে টোটাল 206টি হাড় রয়েছে। এবার এটাই যদি বলে যে বাচ্চাদের ক্ষেত্রে কতগুলো হয়, বাচ্চাদের ক্ষেত্রে 343 থেকে 350টি হাড় থাকে। ঠিক আছে। মানবদেহে কয়টি কশেরুকা রয়েছে? কয়টি কশেরুকা রয়েছে মেরুদণ্ডে? এটা হচ্ছে মোট 33টি। ঠিক আছে। যদিও এটা 26 থেকে 33 হয়, কিন্তু অ্যান্সার উত্তরে যদি তোমাদের অপশনে যদি 33 থাকে তাহলে তোমরা 33 অ্যান্সার করবে। ঠিক আছে। অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয় 2 সেপ্টেম্বর 1946 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে এটা কিন্তু কোশ্চেন এইভাবে আসবে যে হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে কে হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। আইআরডিএ ইজ হুইচ টাইপ অফ বডি? তোমরা আইআরডি এর ফুল ফর্মটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা কোন ধরনের বডি? এটা হচ্ছে স্ট্যাচুটারি বডি। এটা পার্লামেন্টে আইন তৈরির মাধ্যমে তৈরি হয়েছিল। ঠিক আছে। পার্লামেন্টে এক পাশের মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছিল। আর যেগুলো সংবিধানের মধ্যে রয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সাংবিধানিক সংস্থা, যেমন নির্বাচন কমিশন, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, এগুলো হচ্ছে সাংবিধানিক সংস্থার মধ্যে পড়ে। কিন্তু এটা কি? এটা হচ্ছে পার্লামেন্টে আইন তৈরি করা হয়েছিল এবং সেই কারণে এই বডিটির নাম কি? স্ট্যাচুটারি বডি। অলিম্পিক রিংয়ে হলুদ রংটি কোন মহাদেশের? হলুদ রংটি হচ্ছে এশিয়া মহাদেশের। অলিম্পিক রিংয়ে নীল রংটি কোন মহাদেশকে বোঝায়? এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এটা কিন্তু রিং হবে। ঠিক আছে। অলিম্পিক রিংয়ে নীল রংটি বোঝায় ইউরোপ মহাদেশকে। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর চেয়ারম্যান কে ছিলেন? এর চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। কোন কমিটির কে চেয়ারম্যান ছিলেন সবগুলো মুখস্থ রাখতে হবে। এবং এর সাব কমিটির সদস্য কে ছিলেন? সাব কমিটির সদস্য ছিলেন জেবি কৃপালিনী এবং হরিশচন্দ্র মুখার্জি। তাহলে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং এর সাব কমিটির মেম্বার ছিলেন জেবি কৃপালিনী এবং হরিশচন্দ্র মুখার্জি। রুলস অফ প্রসিডিওর কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নীতি আয়োগের রিজিওনাল কাউন্সিল কাদের নিয়ে গঠিত হয়? নীতি আয়োগের রিজিওনাল কাউন্সিল কাদের নিয়ে গঠিত হচ্ছে? এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয় এবং এটি প্রধানমন্ত্রী, প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর নিয়ে তৈরি করা হয়। এর সভাপতি কে হন? এর সভাপতি হন প্রধানমন্ত্রী বা তার নিয়োগ করা যে কোনো ব্যক্তি। তিনি যে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন, হ্যাঁ, এর সভাপতি করার জন্য। এবার দেখো চেয়ারম্যান অফ স্টেটস কমিটি, স্টেটস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জেতে? প্রথম ফুটবল বিশ্বকাপ জেতে উরুগুয়ে। এটি কত সালে হয়েছিল? তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি 26শে জানুয়ারি। তোমরা এই 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।